না, তার চাইয়ে টুকু পাঠটাই মুখস্থ করি। কোথা কোথা ওরে দুরাচার পাতকি রাবণ, আমা হতে হবে তোর নিশ্চয়ই মরণ। রাম রঘুবীরে করিয়া স্মরণ, সীতা অন্বেষণে আসিয়াছি অশোক কানন। কোথা কোথা তুমি জানো কি তুই হিতা সীতা, কোথা তুমি জানো কি তুই হিতা সীতা। দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। ইশালা সত্য চোখে জল আসিয়েছে মাইরি, ফাটাইন দিব। দেখা দাও দেখা দাও দেখা দাও, পবন নন্দন করিছে কন্দন। দেখা দাও দেখা দাও দেখা দাও। হে ভক্ত হনুমান, হেরো দেখো পেছন ফিরিয়া, তোমার ক্রন্দন শুনি আসিয়াছি কলেজ ছাড়িয়া। কে কে তুই এলো কি সর্পরাশি সর্পরক্ষা কপট বালিকা। হে প্রাণ সখা, নহি আমি সুপ্পনাখা কপট বালিকা। হেরো দেখো সবেধন নীলমণি, আমি তো বই একমাত্র শালিকা। বালিকা নও তুমি, তুমি যুবতী শালিকা। কলেজ বালি শালিটা জুড়াইন দিল ছাতিটা, কলেজ বালি শালিটা জুড়াইন দিল ছাতিটা। মুখ কহিনু দূরে মতে যা, বলিয়ে লই আমার শালি একটা চুমা দিয়ে যা। বলিয়ে লই আমার শালি একটা চুমা দিয়ে যা। হয়েছে হয়েছে, আর তো ভক্তি দেখাতে হবে নাই, জানিও না অতি ভক্তি চোরের লক্ষণ। আর ওই চুমাটো অত সস্তা লয়। কি জন্য আসেছ বলো? এই মুডটা আসতেছিল সেই সময় দিলে ফিউজ করে, তো এবার ভাবতেছিলি আসল নাচটাই দিব। সে হবে, আগে বলো জল তল খাইয়েছ, সেবা শান্তি হয়েছে? শ্বশুর ঘর মথুরাপুরি, শ্বশুর শাশুড়ি যখন বাঁচে আছে তখন কি আর কম করিবে। শুনো, আমি যে জন্য এসেছি, কাল আমাদের গায়ে যাত্রা, সবাইকে যেতে হবে, তোমাকে তো যাইতেই হবে। আমাকে যেতেই হবে কেন? আমি না গেলি তো কি হবে? তুমি না গেলে আমার যাত্রা করাটাই মাটি। 300 টাকা চাঁদা দিয়ে পাঠ নিয়েছি। ঘনেক গান, ঘনেক নাচ, ঘনেক ডায়লগ, ঘনেক হাসি। আর আগু তোলে যদি তোমাকেই দেখতে না পালি তো অমর পাঠ করার আমার কি মানে হইল? তবে তো যেতেই হবে। তো তুমি কিসের পাঠ নিয়েছো? ইশালা হনুমানের নাম কইলে পাছে হাসিয়ে দিবে নাকি? সে দেবতার পাঠ নিয়েছি, দেবতার পাঠ। দেবতার পাঠ? তো কি দেবতা? সেই এখন দেবতার, যে দেবতার সেই পূজা মোড়ে মোড়ে হচ্ছে, সবার মন্দির হচ্ছে নাই, সেই দেবতা। মোড়ে মোড়ে পূজা মন্দির? অত হেয়ালি না করে বলেই ফেলো না, কোন দেবতা? জয় বজরংবলী, শ্রী শ্রী হনুমান দেবতা। হনুমান? এত এত দেবতা থাকতে হনুমান? শেষ পর্যন্ত হনুমান, পেছন দিকটা একটা লেজ, আর দেবতা পাইলেন নাই? অন্য দেবতার পাঠ নিয়ে কি হবে? সব দেবতারা তো রাবণের ঘরে বাঁধা ছিল। লঙ্কেশ্বর রাবণ পালাই, রাবণে হিরণ। তো রাবণের পাঠটাই নিতে পারছে। আমি কার কম চেষ্টা করেছিলি? ওই মানাক না মানা 700 টাকা চাঁদা দিয়ে ওই স্কুলের সেক্রেটারি আগে এই পাঠটা নিয়ে নিয়েছে। রাবণের পাঠ, রাবণের পাঠ নিয়ে কি করিব? অত অত লোকের মাঝে স্টেজে রামের হাতে মরতে হবে, লোকে হাসবে। তাহলে রামের পাঠটাই নিতে পারছে। ঈশ্বরী আচ্ছা তেন্দর, তো তুই কি করে জানিবি? রামের পাঠ নিলে 1000 টাকা চাঁদা। রামের পাঠ, রামের পাঠ নিয়ে কি করিব? সারা বছর ফেয়ার হ্যান্ডসাম মাইখে ফেসিয়ার করাই মুখটা পরিষ্কার করেছি লোককে দেখাবো বলে, আর রামের পাঠ করতে যাইয়ে নীল কালি মাইখে আর স্টেজে উঠিব। রামকে আজকাল আর নীল কালি মাখায় নাই। টিভি সিরিয়ালে যেগুলা দেখিবে না, রামও এখন ধোবা পরিষ্কার। ইয়ার সঙ্গে লাইব, ই একদম তর্কে 1 নম্বর। টিভি সিরিয়ালের ব্যাপার আলাদা, রামের মা সীতা হয়ে যায়, গায়ে এখনো রামকে সবুজই করবে। কবি কালিদাস, কবি কালিদাস কি বলেছেন? সে বলো তো অনুরাজি। সে বা বটে, তাহলে শেষ তক্ক বুঝে সুঝে হনুমানেই হইলে, পেছন দিকে একটা লেজ। দেখি মেকআপ ম্যানকে বলে দেখবো যেমন লেজটা না দেয়, কিংবা যেমন বুঝতে না পারে। লেজ তো তোমাকে নিতেই হবে, লেজ না নিলে রাবণ তোমার লেজে আগুন লাগাবে কি করে? আর আগুন না লাগাইলে মুখটা পুড়বে কি করে? ছি 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 ছি, স্টেজের মাঝে এত এত লোকের কাছে রাবণ তোমার মুখটা পুরাইন দিবে, লোক হাসবে। রাবণ, রাবণের বাপে লাগবে ফিরি নয়। 300 টাকা চাঁদা দিয়ে পাঠ নিয়েছি, খেড়ে খেড়ে রাবণকে স্টেজে কাচড়াই মারি দিব। সে তো দিবে,
কিন্তু শেষ তক বান্দরের এই রোল, মানে স্টেজে যাই বান্দরামি করবে। স্টেজে কেন, বান্দরামিটা এই খেললেই তোমাকে দিয়েই শুরু করছি। গাল গুলাবি ঠোঁট সারাবি, গাল গুলাবি ঠোঁট সারাবি, চাহনিয়ে চমকে বিজুরিয়া রে। বুকটা ফাটাই যে দিল শালি পাতলি কামারিয়া, বুকটা ফাটাই যে দিল শালি তিরছি নজরিয়া। গাল গুলাবি ঠোঁট সারাবি, গাল গুলাবি ঠোঁট সারাবি, চাহনিয়ে চমকে বিজুরিয়া রে। বুকটা ফাটাই যে দিল শালি তিরছি নজরিয়া, বুকটা ফাটাই যে দিল শালি তিরছি নজরিয়া। শুনগো চিকনি প্রিয়া, সরকার সুদ্ধা গিলাইন দিব শুধু তোর লাগিয়া। এই ধন্না দিব রোজাম করবো শুনগো চিকনি প্রিয়া, সরকার সুদ্ধা গিলাইন দিব শুধু তোর লাগিয়া। রূপ ঝাকাশি চাল রাজহাসি, রূপ ঝাকাশি চাল রাজহাসি, শুনবা যে ঘুঙ্গুর পায়লিয়া রে। पंजरा हिलाई जे दिलो शाली पतली कमरिया, पंजरा हिलाई जे दिलो शाली पतली कमरिया। ঘুগনি খাবো গঙ্গার ঘাটে গিয়া, ওগো কি কি করার প্ল্যান আছে শুন ঘুরবো তো কেলিয়া। ফুচকা খাবো ঘুগনি খাবো গঙ্গার ঘাটে গিয়া। ঝুমকাওয়ালি বিন্দিয়া লালি, ঝুমকাওয়ালি বিন্দিয়া লালি, নিঃশ্বাসে বাজে বাঁশুরিয়া রে। চারটা বাইরাই যে গেল देखे माथार गजरिया, चारटा বাইরাই যে গেল देखे माथार गजरिया। गाल गुलाबी ঠোঁট साराबी, गाल गुलाबी ঠোঁট साराबी, चाहनिए चमके बिजुरिया रे। बुकटा फाटाई जे दिल शाली तिरछी नजरिया, बुकटा फाटाई जे दिल शाली तिरछी नजरिया, बुकटा फाटाई जे दिल शाली तिरछी नजरिया, बुकटा फाटाई जे दिल शाली तिरछी नजरिया।
আমি এই রাবণ বীর দশানন বলি খ্যাত জগৎ মাঝারে স্বর্গ মর্ত ত্রিভুবন কাপে যার বীর পদ ভরে তাহারে বধিবে আসি ভিখারি রাঘবে। এই কে আছিস? আয় তোরা করি। আমি আছি মহারাজ। কে? মরকট? যাও মরকট, বন্দি করে নিয়ে এসো হনুমান পবন নন্দনে। হেথা আসি বীর হনু কলা খেতে চাই, নিয়ে এসো বন্দি করি আমার সকাশে। আমি দশানন বীর। চলিলাম মহারাজ। এই সালা ফুচা, 1 নম্বর পাটে দুবার হাসছিস কেন? কি হলো? যাও মরকট, তোরা করি নিয়ে এসো হনুমান পবন নন্দনে। একবারেই হাসছি। চলিলাম মহারাজ। এইবার দেখিব তোরে ভিখারি রাঘব সবংশে নিবংশ করি পাঠাইব সমন ভবনে। রে মূর্খ লক্ষণ, বুঝো নাই কার পাল্লায় পড়েছ এখন। আজিকার রণে ফেলাইব তোরে শক্তিশাল বানে, আর লেজে আগুন দিয়া পুড়াইব বীর হনুমানে। কোথা তুই হনুমান? পালাবি কোথায়? জীবন্ত পোড়াবো তোরে ধরি আনি হেথা। কোথা তুই হনুমান লুকায় আছিস? যেখানেই থাক আজ তোর নাই কোন স্তর। যদি হিম্মত থাকে আয় তোরা করি আমার সকাশে। কোথা তুই হনুমান? পালাবি কোথায়? কোথায় তুই হনুমান? হনুমান আসিয়াছে সন্মুখে তোমার। তুই কেন আলি হেথা? এখন তোর লয় রে। ভাবেছিলি মঞ্জুরি আসিবে খেথা, যদিও তাহারই আসিবার কথা, কিন্তু গ্রিন রুম থেকে শুনি তোর আস্ফালন। আইলা মঞ্চের ভিতর। রে মূর্খ হনুমান, যথোচিত শিক্ষা তোরে করিব প্রধান। ইসিনে তো নাই, চলে যা। নাই সে তো আমিও জানি। ওরে রাবণ, যুদ্ধ সাধ মিটাইব তো। হনুমানের প্রস্থান, হনুমান প্রস্থান। এখনো দাঁড়াই আছিস নির্লজ্জের মতো করিস আস্ফালন। বুঝিলাম মৃত্যু তোরে করেছে স্মরণ। কোনটার কি বলছে শুনতে পাচ্ছিস? শুনিয়াছি সব, ইসিনে নেই সেও আমি জানি। কিন্তু রাবণের ফুটানি দেখিয়া স্থির নহে চিত্তমোট। বারবারই করেছে আস্ফালন। এত বড় শরীর আর এত বড় গদা নিয়ে বসে রব গ্রিন রুমে কাপুরুষ সম। ঠিক মনে, এর চেয়ে মৃত্যু মম ভালো। আমি পুনটার বলছি হনুমান, তুই চলে যা। পূজা মাটি হয়ে যাবে। এখন পাবলিক বুঝতে পারে না। তুই চলে যা তুই। এ মূর্খ, চলে যা সম্মুখ থেকে। করিলাম ক্ষমা, প্রাণ নিয়ে করহ প্রস্থান। পুনটারের কথা শুন, যা প্রস্থান কর। হে পন্টার, কি করে করিব প্রস্থান? সকালে গায়ের লোক হাসিবে কামারে, যুদ্ধে আসি পালাইব রণে। শ্বশুর ঘর থেকে আসিয়াছে শালি, সেও বসে আছে দর্শক আসনে। কভি নেহি যুদ্ধ চাই রে রাবণ, যুদ্ধ সাধ মিটাইব তো। নে হনুমান, বাঁদরের জাত তুই বুদ্ধি কথা পাবি। মৃত্যু তোরে করেছে স্মরণ, তাই তুই এসেছিস হেথা। শেষ বারের মতো বলিতেছি তোরে, ফিরে যা ঘরে। পালান যা, নাহলে ক্লাবের ছিলা ওরা মারিয়ে তোকে তক্তা বানান দিবে। আমারও ঘরে 10-12টা ডাং আছে, পাঠাইব তোরে জমা ঘরে। তারপরে যাব আমি ফিরে যাবি তুই। বসে যদি কাকদর গরুড়ের নিড়ে, ফিরে কিসে যায় কবু আপন বিবরে। রে পামর, কে তোর হেথানির দুর্মতি, চক্ষের নিমেষে মারিলাম লাথি। বলে হাতি ঘোড়া গেল তোল, আর মশা বলে কত জল। আই তবে দেখা যাক কে হারে কে জিতে। চলো যুদ্ধ। পূজা, তুই হারিয়ে পালান যা।
আমি নাই পালাবো, কাল এই শালা সবাই আমাকে রাগাবে, এটা আমার প্রেস্টিজ ম্যাটার। পালাঞ্জা পালাঞ্জা, তুই এই পালান যা। আমি রাবণ, এত বড় বীর, হনুমানের কাছে কোনো হারে? বইটাই কি আছে? জয় হনুমান সিরিয়ালটা দেখেছিস? হনুমানের কখনো হারিয়েছে? মনে হবে না রাবণ হনুমানের গোদাটা পা দিয়ে কাঢ়িলে। চলো যুদ্ধ। হনুমান, এই দেখ তোর গদা আমার পায়ের তলায়, তুই পরাস্ত। গদাটা কাড়ি নিলি তো কি হলো রে? আমার লেজটা আছে না, লেজটা দিয়ে যুদ্ধ করব। তারে নারে নারে নারে, তারে নারে নারে নারে, তারে নারে নারে নারে, তারে নারে 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 নারে। লেজটাও কাট, লেজটাও কাট, লেজটা এর পুয়ালের মুঠে। লেজ লেজ, তোর লেজ কাটি পাঠাইব তোর সমান ভবনে। এই দেখ, এই দেখ, এই দেখ তোর লেজ দেখ ধুলায় লুটায়। লেজটা কাটে ভেবেছিস হারাই দিব? আয় তবে কাজটা কাজে লেগে যা, মারি বাপের দেবে, তোকে আমি কাল্লাই কাল্লাই ছাড়িব নাই। আয় না তুই, আয় আয় আয়। চাপাড়ি দিব। কিরে, হ্যাঁ? উপর গুলির ছিলা, নামক গুলিতে আছে কি ধান্দা করছিস? কে হরিয়াদা, তুই তো বুঝছিস এই রানীকে উহাদের ঘরের লোকে আটকায় রেখেছে, ঘর লেবে রেহাতে দিছে নাই, তো সেদিন রাতে যাত্রা শুনতেও বিরাতে দিই নাই, তো আমার সঙ্গে দেখা করতেও দিছে নাই। সেই দিন দেখা করার ধান্দায় এসে গেলছিস লয়? হ্যাঁ মানে ইয়া। হ্যাঁ হ্যাঁ, মানেটা বুঝে গেছি। শোন, তবে এক কাজ কর, দেশের তো বাজছে, নাচ লাগান দে, নাচ, বাইরেই ভিড় জমে যাবে, তখন তোর রানীও ভিড়ের মাঝে আসবার তোর পায়ে যাবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছি হরিয়াদা, তুই ঠিকই বলেছি। তাহলে আমি নাচ লাগানি আমি শুরু করে দিচ্ছি। হিলা রে ঘিলা রে কমটা ঘিলা, হিলা রে ঘিলা রে কমটা ঘিলা, এমন ডিস্কো নাচে দিব হেইসা দেখে গলে যায় রানীর দিলা, এমন ডিস্কো নাচে দিব হেইসা দেখে গলে যায় রানীর দিলা।
ডিস্কোর বাহানা কদিন এমন লাগতেছিল আমাকে জীবন ছাড় ছাড় যাবে রে বাইরে তোকে না দেখলে যাব রে পাগলাই নিকাশ খুললো রে ডিস্কোর বাহানায় কদিন এমন লাগতেছিল আমাকে জীবন ছাড় ছাড় যাবে রে বাইরে পালারে পালারে তুই নিয়ে পালা পালারে পালারে তুই নিয়ে পালা এমন ভালোবাসে দিব হে দেখে পড়াবি গলাই মালা এমন ভালোবাসে দিব হে দেখে পড়াবি গলাই মালা এমন ডিস্কো নাচে দিব হেইসা হেইসা দেখে গলে যায় রানীর দিলা এমন ভালোবাসে দিব হে দেখে পড়াবি গলাই মালা এমন ডিস্কো নাচে দিব হেইসা হেইসা দেখে গলে যায় রানীর দিলা দেখলি ভালোবাসার টানটা দেখলি এত করেও আটকাইতে লাললি বলছে পালান যাব যাক গা মরুক গা যা পারবে করুক সে করুক কিন্তু যাই বল তোর বহিনটো বাবু ভালোবাসতে জানে তুই একটুকু ভালোবাসাটা উয়ার কাছে শিখিয়ে নিবি কি বললে আমি ওর কাছে ভালোবাসা শিখব কেনে আমি কি ভালোবাসতে জানি নাই হ্যাঁ গো সবটাই যে তুমি আমাকে শিখতে বলো সেদিন কানার কান্দনা শুনে বললে কান্দনাটা শিখেলে আজ আরো বলছো বহিনটার কাছে ভালোবাসাটা শিখেলে কেনে আমি কোনটা জানি নাই যে শিখতে যাব কেনে আমি কি তোমাকে ভালোবাসতে পারি নাই তোমাকে জীবন দিয়ে ভালোবাসিনো নাই বলো না সে তো বাসিছে আমি মরলে তুইও আমার সঙ্গে মরিয়ে দিবি দিবই তো তোমার সঙ্গে আমি এক চিতাতেই পুড়ব হয়েছে হয়েছে আসতে বল কেনে আসতে বলবো কেনে কোনো কি আমি পেন্দা বলছি আমি তো হাঁক ডাক বলছি সঙ্গে পুড়িতে গেলে পুলিশে ধরিবে আইন আছে সঙ্গে মরতে পাবি নাই ইটা তোমাদের কেমন আইন স্বামীর সঙ্গে কেউ যদি মরতে যায় তাতে বাধা দিবে কেনে আমি আইন তাইন মানিব নাই আমি তোমার সঙ্গেই মরিব তোমার চিতাতেই জ্বলিব ও আচ্ছা আচ্ছা তোকে একবার বিড়তেই হবে কি বলছো আমি পারবো নাই পারবি পারবি দাঁড়া আজ রাতে মরার মতন পড়ে থাকবো আর দেখিব তোর ভালোবাসাটা কেমন কি বললে বলি তুই পারবি তোর মতন এত টান আর কার আছে শুনছো উঠো উঠো অনেক বেলা হয়েছে উঠো যা বাবা অন্যদিন কত জলদি উঠে যায় আজ এত ঠেলছি তা উঠছে নাই হ্যাঁ গো শুনছো উঠো এবার উঠো যা বাবা রাসা কিছুই নাই জিভটা বিড়াই আছে ও মা গো আমার কি হলো গো এ টেপি আসবি টেপি তোর বাপরা দিছে নাই কি হলো ও বাবা জিভটা বিড়াই গেলছে বাবা মরে গেলছে ও বাবা হে তুই কোথা গেলি হে এ বাবা এখন আমি কি করব বাবা হে এমাই তুই কাঁদ গো কাঁদ আমি যে সুর করে কাঁদতে লারি শুন লোকে বলবে দুবার বিয়া করা বউ বটে বলে কাঁদছে নাই আমি কাঁদছি তুই আমার শুনে শুনে কাঁদ ও বাবা হে তুমি কোথা গেলে বাবা হে আমি কি করে বাঁচবো বাবা ও বাবা তুমি কোথা গেলে বাবা হে আমি কি করে বাঁচবো বাবা তুমি আমাকে কত ভালোবাসতে বাবা তুমি আমাকে ছাড়ে কোথা গেলে গো তুমি আমাকে ছাড়ে কোথা গেলে বাবা এই তুই বাবা বলিস না লোকে হাসিয়ে দিবে শুন তুই বাবার কাছে থাক মোড়া ছুঁয়ে থাকতে হয় আমি লোকজন ডাকছি নাই
তুই কোথাও যাস না, আমি একা থাকতে লাগবো। তা বাদে একা ঘরে মরার সঙ্গে থাকতে আমি লাগবো। তার চাইয়ে জোরে জোরে কান, আপনি লোক আসবে। ও বাবা হে, তুমি এমনি করে দাগা দিয়ে চলে গেলে বাবা হে। আমার ছিলার ভুজানোর ভোজ দিব বলেছিলে বাবা, এখন ভুজানোর ভোজ না দিয়ে কেনে চলে গেলে হে। এখন আমার ছিলার ভুজানোর কি করে হবে গো বাবা হে। তুমি আমার কোনো সাধ বাকি রাখো না, শুধু জমি জায়গায় আমার নামে লিখে দিয়ে গেলে না হে। হে মাই, তুই যে আগুনে পুড়িব বলেছিলি, খেপা আনছিস? এই বয়সে আমি মরতে যাব? বাপ লোক। ও বাবা হে, আমাকে আশা দিয়ে নিরাশা করলে বাবা হে। ও আমি কি করব মা, আমি চাপা চাপা শাড়ি ছাড়া পরতে পারি নাই গো। আমি সাদা শাড়ি কি করে পরব গো? এ মাই, একটা ইকুন গো। মার মার মারে দে মা, পালন ঝালন করতে গেলে আমার মাথাটা ইকুনে ভরে যাবে গো। চুপ কর, চুপ কর, কি করবে? ও মা গো, আমি কি করব গো? আমার এত সাধের নাক ছাবি কান পাশা সীতাহার আমি পড়তে পাবো না গো। আমার এত সাধের সীতাহারি মা, আমার কি হবে গো? এ মা, এবার চুপ কর গো। ফেয়ার লাভলি মাখে মাখে আমি যে হিসকান গেলছি গো। এখন না মাখলে যে গালগুলা চড় চড়ান যাবে গো। ও মা গো, আমার কি হবে গো? তোর কিছুই হবে নাই গো, আমি বেঁচে আছি গো। ও বাবা হে, আমার কি হবে গো বাবা হে? তোর কিছুই হবে নাই রে, আমি বেঁচে আছি রে। তোদের দিকে বিড়িবার লাগে মরা হয়ে শুয়েছিলি রে। এ তুমি বাঁচে আছো? তুমি মরো নাই? না, মরি নাই। আমি মরে গেলে তুই আমার সঙ্গেই পুড়ে মরবি, তার জন্য আর মরতে পারলাম নাই। বাবা, তুমি বাঁচে আছো, আমার কি আনন্দ হচ্ছে। ও মা, তোর ছিলার ভুজানোর ভোজটা চিন্তা করতে হবে নাই, তোর আনন্দের বলতে হবে। এ তুমি কলা করেছিলে? কলা করে না থাকিলে এই নারীদের 18 কলাটা দেখিব কি করে? আমরা আগেই জানি তুমি কলা করে আছো, ওই জন্যই তো আমরা মজা করে করে কাঁদতেছিলাম। আমি আগেই দেখেছি বাবার নিকাশ পড়তেছিল। হ্যাঁ গো, দেখলে আমি কেমন সুর করে কাঁদিলাম, দেখান দিলাম আমিও কাঁদতে পারি। হ মা, তোমার না পারা কোনো নাই, তুমি সব পারো মা। এ তুমি আমাকে মা বলে দিলে? তুই এতক্ষণ ধরে আমাকে বাবা গো বলে কাঁদলি, আর আমি একবার মা বলাতেই দোষ হয়ে গেল। তুই যে কেমন ডেঞ্জার চিজ আমি ভালো করে বুঝে নিলি। তোর মুখে একরকম আর কাজে অন্য রকম। আমি একাই লই, সবাই মুখে একরকম বলে আর কাজে অন্য রকম করে। আর তুমি কিসে কম? তুমি তো আরো ডেঞ্জার। আমরা দুজনেই সমান বটি।
জানে লিলি তোর আসল চেহারা গো আমি কলা করে জানে লিলি তোর আসল চেহারা গো তুই শিয়ান বটিস গো তুই পেঁদাই বলিস গো তুই শিয়ান বটিস গো তুই পেঁদাই বলিস গো আমি কলা করে জানে লিলি তোর আসল চেহারা গো আমি কলা করে জানে লিলি তোর আসল চেহারা গো মিছাই মিছাই বলতিস আমাকে ভালোবাসিস গো আমাকে লই ভালোবাসতিস টাকাটাকেই গো তুই মিছাই মিছাই বলতিস আমাকে ভালোবাসিস গো আমাকে লই ভালোবাসতিস টাকাটাকেই গো আজ বুঝে লিলি গো আমি জানে লিলি গো আজ বুঝে লিলি গো আমি জানে লিলি গো আমি কলা করে জানে লিলি তোর আসল চেহারা গো আমি কলা করে জানে লিলি তোর আসল চেহারা গো আমি কলা করে জানে লিলি তোর আসল চেহারা গো আমি কলা করে জানে লিলি তোর আসল চেহারা গো তুই শিয়ান বটিস গো তুই পেঁদাই বলিস গো তুই শিয়ান বটিস গো তুই পেঁদাই বলিস গো আমি কলা করে জানে লিলি তোর আসল চেহারা গো আমি কলা করে জানে লিলি তোর আসল চেহারা গো আমরা দুজনালই কম বেশি সমানেই বঠি গো আমরা দুজনালই কম বেশি সমানেই বঠি গো আমি কলা করে জানে লিলি তোর আসল চেহারা গো আমরা দুজনালই কম বেশি সমানেই বঠি গো আমি কলা করে জানে লিলি তোর আসল চেহারা গো আমরা দুজনালই